বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন দুনিয়ার সেরা মানুষকে। আল্লাহ কয়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয়, কোনদিনও দুই দল সমান হতে পারে না, ঠিক কিনা? সবাই যারা মাহফিলে আসছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ? খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি তো সুন্দর করেই বলছিলাম যে মোবাইলগুলা বন্ধ করেন, আমিও সুন্দরভাবে তো বলি নাই ভাই। আপনি ছিলেন তো তখন, আমি যখন বলছি তখন আপনি ছিলেন। আপনি আমার ওয়াজ দিয়ে কি ফায়দা হবে? আপনি আমার কথাই যদি না শুনেন তো আমার ওয়াজ শুনে কি করবেন আপনি? একটা মোবাইলও ধরবেন না। যদি মোবাইল ধরে রাখেন তাহলে তো আপনি কথা শুনে মজা পাবেন না, আপনি বারবার চাইবেন যে ও রেকর্ড হচ্ছে কিনা। এই জন্য তো আপনার উপকারার্থেই তো আমি বললাম পকেটে ঢুকান মোবাইল। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলছিলাম, এই দুনিয়ার ভিতরে আমরা সবাই মানুষ, কিন্তু আমরা প্রকৃত মানুষ হইতে পারি। প্রকৃত মানুষ আমরা হইতে পারি। আমরা দেখতে মানুষের মতো, কিন্তু যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিলেন ওই মানুষ আমরা হইতে পারি। মুসলমান, যেদিন আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা সেদিন না করছিল। ছেলেগুলো তো আমরা ওয়াজ করতে দেবে না। ওইদিকে চাইছো কেন? আবার চাই বিষয়টি। আমি তো বলছি শুধু আমার দিকে তাকাই থাকবে। ফাওমেন্নত করার মানুষ তো আমি না। ৩৬ বছর হয়ে গেছে ওয়াজ করে, আপনি আইবেন আটবেন বুট খাইবেন আর আমি ওয়াজ করন লাগবো, সেই বক্তা কি হন রুচিনি আগে নাই যে মন্দিরতে শুনলেও না উঠলে নাই। আমার ওয়াজ করন আছে করি না, আমার এখন একটা মিনিটের দাম আছে। আপনি মনোযোগের সাথে শুনতে হবে। আনছেন যখন গভীর মনোযোগের সাথে, কোনো শব্দ নাই, শুধু শুনবেন। বুঝে না ধরলে প্রয়োজনে জিগাইতেন পারবেন, কিন্তু অমনোযোগী হওয়ার কোনো সুযোগ নেই। শুধু আমার দিকে তাকাই থাকবেন, কোনো দিকে তাকাবেন না। আমিন কন, জোরে কন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে যেই মানুষ বানাইতে চাইলেন, মানুষ বানানোর আগে তিনি যখন ঘোষণা দিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা সেদিন না করছিল বানাইয়েন না মানুষ, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের কথা শুনলেন না। আল্লাহ জবাব দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন আমরা যে সবাই চলে আসলাম, আরো লোক আসতেছে, আসবে ইনশাআল্লাহ। অনেকে মাজিদিয়া কালেকশন হওয়ার কারণে একটু বিরতি হয়েছে, তো সবাই আবার প্রয়োজনীয় কাজ সেরে চলে আসবে। এই যে আমরা আসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা, এই তোমরা যে কইছিলা মানুষ বানাইয়েন না, বৈশরকুট মাহফিলও গেছিলা? আল্লাহ আমরা তো হ্যাঁ নিয়ে আসছি। কই কি দেখতে আসো? কয় মাশাআল্লাহ অনেক লোক আসছে, সবাই বসছে, কিছু লোক দাঁড়াইও রয়েছে। আপনি কি দাঁড়াই রয়েছেন জায়গা নাই দিকে? না আপনার এমনি সব মাহফিলও দাঁড়াই খায় না? আছে তো অনেকে, অনেক অভ্যাস আছে। দেখেন যেমন আমি রাত্রে ভাত খাই না, তো আমার ভাত রাত্রে তারাও মাহফিলও বয় না, সবখানে দাঁড়াই থাকে। আর জোর করে বয়াইতাম পারা জায়গা নাই ভিতরে। আপনি একটু সবাই সামনে চলে আসেন তো, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান, আগানো একটু আগান, তারা জায়গা দেন। এই ঢুকেন, ভেতরে ঢুকেন, সামনে জায়গা আছে, অনেক জায়গা। আসেন, একজনও দাঁড়াই থেকে ওই যে ওই পেছনেও তো জায়গা আছে, দাঁড়াই থাকার কি দরকার?
তারা মনে করছে আমি কতক্ষণ পরে মাইক ছেড়া দেন। তারা যে দেরি হইবে টের পাইছে না মনে হয়। বসান, তাড়াতাড়ি করে দাঁড়াই থাকার দরকার। আপনি কতক্ষণ দাঁড়াই থাকবেন? কতক্ষণ পরে তো আপনি অসুস্থ হয়ে যাবেন দাঁড়াই থাকতে থাকতে। সবাই বসে পড়ুন, মনোযোগ দিয়া কতক্ষণ কথা শুনেন ইনশাআল্লাহ। আমি তো এই মাহফিলটার তারিখ দিছিলাম 23 সাল, 23 সালে তারিখ দিছি, 25 সালে এসে তারিখ দিতে পারছি। কারণ তখন ওনারা চাইছিল, কিন্তু আমি আর তারিখ দিতে পারি নাই, পরের বছরও দিতে পারি নাই। কয় যে ঠিক আছে তাহলে 25 সালে হইলে 25 সালেই। তখন আমার খুব কাছের মানুষ তো আপনাদের সুপার হুজুর, তখন আমি আর না করতে পারবো। ঠিক আছে তাহলে 25 সালে যদি নিতে চান তাহলে তারিখ দেওয়া যাবে। তো এটা বসো, এদিকে বসো, দাঁড়িয়ে থাকার দরকার নেই। সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যেই মানুষ বানাইতে চাইছিল, এখন আমরা যখন মাহফিলে চলে আসছি, ফেরেশতারা তো তখন না করছে, তখন এখন আল্লাহ ফেরেশতারা ডাক দেখো, এই তোমরা ভৈশেরকুট মাদ্রাসার মাহফিলে গেছো? তুই জি আল্লাহ, আমরা তো ওইখানেই আছি। চতুর্দিক দিয়া আমরা তাদের এই চতুর্পাশ দিয়ে নিরাপত্তার দায়িত্বে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কি দেখতেছো? কয় দেখতেছি সব মানুষ চলে আসছে মাহফিলে। আমি যখন মানুষ বানাইতে চাইছিলাম তোমরা তো তখন না করছিলে, বানানোর দরকার নাই। এখন দেখো বাইরে ঠান্ডা, তারপরে আরামকে হারাম করে দিয়া সবগুলা মানুষ যে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল। এই মানুষ তো বানাইতে না করছিলা, এখন বুঝো কেমন। ফেরেশতারা লজ্জা পেয়ে যায়, ওরা দেখে কয় মাওলা ও রব্বে কারিম, তুমি যা বুঝো আমরা কি তা বুঝি নাকি? আমাদের তো আকল নাই, বুদ্ধি নাই। মানুষ বানাইছেন ভালোই হইছে। ওরা দ্বীনের কথা শোনার জন্য সবাই দৌড়ে দৌড়ে হাজির হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ে এখন খুশি। সুতরাং আমরা মনোযোগের সাথে আজকে কিছু কথা শুনবো। এখানে আমরা যারা আছি, আমরা দেখতে, আমি বলছিলাম আমরা দেখতে মানুষের মতো, কিন্তু আমরা মানুষ হইতে পারি না। মানুষ যেমন হওয়া দরকার, মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া পশু প্রবৃত্তিকে দমন করে হিংসা, বিদ্বেষ, তারপরে ঝগড়া, ফাসাদ, মানুষের ক্ষতি করা, এইগুলা থেকে বাঁচাইয়া পরোপকারী, সত্য কথা বলা, বিপদে আপদে ঝাঁপাইয়া পড়া, আমানতের খেয়ানত না করা, তারপরে যে আপনার কি বলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা, যেই রকম মানুষ আল্লাহ চাইছিলেন, আজকে বাংলাদেশে সব দিক দিয়ে উন্নতি হয়েছি আমরা। আগে সনের ঘর ছিল, এখন আমাদের টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর জায়গায় একতলা, দোতলা, তিনতলা হয়ে গেছে। কিন্তু নৈতিক মান, আমাদের চরিত্র ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ঠিক কিনা? মানুষের জন্য মানুষের মায়া নাই। আপনি দেখেন, এখন যদি এখানে একটা লোক ঢুইকা, বুড়া মানুষ ঢুইকা যদি এখানে আচার খাইয়া পড়া যায়, সবাই মিল্লা দেখবেন একটা হাসি দেবে, কেউ কেউ মোবাইল বাইর করে ভিডিও করবে যে আবার পড়ে গেছে গা, এটা তুললা রাহি, আবার সবাই মিললে একটা হাসি দিবে। অথচ এই দিন গেছে, বুড়া মানুষটা তো মুঠো হাসির তো কিচ্ছু নাই। একটা বুড়া মানুষ পড়ে গেছে, আপনার কি বলা দরকার? আহা হা, এই বয়স্ক মানুষটা পড়ে গেল রে, কোনো কষ্ট টষ্ট ব্যথা ট্যাথা পাইছে নাকি, দৌড়াইয়া গিয়া ধরার কথা। এই মানুষ এখন আর পাইবে না। কি ধ্বংস দেখেন। বাবার সাথে সন্তানের যে সম্পর্ক থাকার কথা এটা নাই, স্বামী স্ত্রীর ভিতরে যেই সম্পর্ক থাকার কথা এটা নাই। সব দিক দিয়ে আমরা ধ্বংস হয়ে গেছি। এই রাজধানীতে বাংলাদেশে যেখানে ৯৯% লোক মুসলমান, আপনি কোথাও দেখবেন না যে একটা কুকুর, ১০-১৫টা কুকুর মিল্লা একটা কুকুরকে কামড়াইয়া মাইরা এটার উপরে নাচতেছে, আপনি দেখবেন না। বেশির চাইতে বেশি কি দেখবেন? একটা কুত্তা, কুকুরদের আবার একটা সীমানা আছে, যার যার এরিয়া আছে। এই এরিয়া পার হইলে দেখবেন, যেতে পার হইছে তে যে অন্যায় করছে তে বুঝে। তো ওই হেতা হেই দলের যারা এরিয়া ঢুকছে ১০-১৫টা এসে এটা তারা ভেট দিয়া ধরে লাগে, ধরে সেটা ফাতলা ফাতলা ২-৩টা কামড় টামড় দিয়া জিগায়, কি ধরে তুই এখনো সীমানা দিয়ে পারি গেছ গা? হাতে আবার কয় সুহে দেহিনি, বয়স হইছে না হন, কয় আর না ঢুকলে তো সারে। তো তে করছে কি তার যখন কামড়া, এই কুত্তাটাই দেখবেন যে ল্যাসটা ২ পর মাঝে দিয়া দিয়া সেটা মানে ওই তো চায় সরি, যে দুঃখিত আমি ঢুকে গেছি গা, এই বুঝদাম পারছি না,
মাফ করে দাও। তো আবার তে করে যখন 2-3টা কামড় দিয়া দেয়, সেগুল গিয়ে হাতে আবার একটা খেকপান দিয়া কয় আমরা এগুলো আইও। কুত্তের দূরে, তার বেশি কিন্তু কুত্তার কোনো কাম নাই। তারা দৌড়ন দিয়ে দেয়, হেতে এগুলিকে কয় আপনি এগুলো আইও। কিন্তু আমরা মানুষ, আমরা রাজধানীতে ৯২% লোক মুসলমানের দেশে আমরা খেয়াল দেখলাম মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে ওই লাশের উপরে নৃত্য করেছে, বানানো গল্প নয়, সত্য ঘটনা, ঠিক কিনা? আমরা আর ফরেও মানুষ, আমরা আর ফরেও মানুষ। কুত্তায় যেই কাম করে না আমরা সেই কাম পর্যন্ত করছি, তারপরও আমরা মানুষ। চিন্তা করে দেখে, কথা বললেই মানুষ হওয়া যায় না, হাত থাকলেই তারে মানুষ কয় না। হাত আছে আমাদের, আমাদের পা আছে, মুখ আছে, আমরা হাঁটতে পারি, কথা বলতে পারি, কিন্তু আমরা এখনো মানুষ হতে পারি নাই। এই জন্য মানুষ কারে কয়? আল্লাহ নবী কয়, আল্লাহ তার বন্ধু নবীকে দেখে কয়, কল হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় দুই দল কোনদিনও সমান হইতে পারে না, ঠিক কিনা? জানুন না, না জানুন না, জীবনও এক সমান হইতে পারে না। এই যে আপনার শফিউল্লাহ হুজুর, ওরা আমার ফুরান হুজুর, এই শফিউল্লাহ হুজুরও তো এদিক সেদিক যায়, ঘুরে গাড়ে। তখন আপনার ভিতরে একজনে এবার আরে কইছেন, শফিউল্লাহ ভাই আমি কিন্তু চিটাগাং গেল, এই ঢাকা গেলাম, ওই এই কেমনে যাইতাম, ঢাকা কেমনে যায়? আপনি মনে করেন কোন সময় গেছেন না আর কি? এবার আরে জিজ্ঞেসেন, ভাই কিন্তু ঢাকা গেলাম, ওই কেমনে যাইতাম? আরে এটা একটা ব্যাপার, আমি কত যাই, কয় কত জানতে কে তো জিজ্ঞাসি আছি, এই কেমনে যান? কয় এখন সান্দিনা যাবেন, সান্দিনে গিয়ে বাসে উঠবেন, আর ঢাকা নিয়ে নামাই দিন। হ্যাঁ আর এগুলোর বাসো না হেগুলোর বাসো, এটা আর কইছে না আর কি। এবারায় করছে কিনা, যেবারে কইয়া দিছে সান্দিনে গিয়ে বাসে উঠতো, এবারায় এই রাস্তার উত্তরগুলো খেলুইয়া বাস আইসে পরে উঠতে লাগছে। বাস গেছে গা, এটা কিতা বুঝছো না বুঝছো, ব্যাককলের মতো কিতারে। এই এখন বাস আইসে পরে বাসে উঠছে, বাস গেছে গা ফেনি, বাস গেছে কো? আপনি কি অসুস্থ? দুপুরে বসেন? ও আচ্ছা ঠিক আছে। তো গেছে, বাস গেছে কখনো ফেনি গেছে, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? এবারও তো ডাহা যাইব। তারপরে কইছে বাস উঠতো, শফিউল্লাহ ভাই এবার বাস উঠছে, বাস যে ফেনি গেছে, এবারও দর করতে পারতো না, সহজ সরল মানুষ। কইছে ফেনির ডাহার ভাড়া কত? এটা ডাহা কি, এটা ডিসি টাং যাইব? আপনি ডিসি টাঙ্গে বাস উঠতে বইয়া রয়েছে। কই শফিউল্লাহ হুজুরে দি কইলো বাস উঠলে বিলে ডাহা যাওয়া যায়, বাস উঠলে ডাহা উঠে যায়। আপনি চাইবেন না ইঞ্জিন কোন দিকে ঘুরেন না? চিটাগাঙ্গা বাস উঠলে, ও বৈশের কুটের আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা মন দিয়ে শোনো, চিটাগাঙ্গের বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা যাইতে চাই জান্নাতে, উঠতে গেছি জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা কন? আমরা যাইতে চাই কই? সবাই বলেন, কথা বলেন, কই যাইতে চাই? জোরে বলেন। আমরা যাইতে চাই জান্নাতে, উঠে গেছি জাহান্নামের গাড়িতে। যাইতে চায় ডাহা, উঠতে গেছে চিটাগাঙ্গের মাছ। আব্বাই হইল মূল সমস্যা। মেহনত করলে করতেছে আমরা, তারা এমন কেউ কোনো আজাইরা খায় না, হন সব মেহনত করে খাউন না মানুষ, বইয়া বইয়া খাউন না মানুষ, আর হন নাই, সবাই মেহনত করে, আবাদত বন্দিগি করে, কিন্তু লাভ হইব কি? আবাদত তো কাজও লাগতেছে না, কারণ আপনার বাসের ইঞ্জিন তো ঘুরেন না জাহান্নামের দিকে। কেমনে যাবেন জান্নাতে? কাছের কোন স্টেশনে নামাজ পড়লেই কি কবুল হয়? আপনি যা নামাজ পড়ে, কে বাপে কথা বলতেছেন? চিল্লাই কেন? আছে তো কথা করে আপনি জোরে চিল্লাই নাকি পিছনে গিয়ে বললেন? আমিন কর, জোরে কর ভাই। নামাজ পড়লেই যে নামাজ কবুল হয়ে যাবে এই কথা আপনারা কে বলছে? কে বলছে আপনারা? নামাজ তো পড়তেছেন, লাভ তো নাই, দাড়িও রাখছে, নামাজও পড়তে আছে, কিন্তু ইসলাম মানা হচ্ছে না তো, আপনি মানতেছেন না তো ইসলাম। আপনি ইসলাম মানেন না, তাহলে আপনি কেমনে জান্নাতে যাবেন? ইসলাম না মানলে তো জান্নাতে যাওয়া যাবে না আব্বা।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 4টা দায়িত্ব দিছে। গভীর মনোযোগ, এই ছেলে, কয়টা দায়িত্ব? 4টা জিনিস দিছে আল্লাহ। ওই 4টা জিনিস যদি তুমি কামে লাগাইতে পারবা, এই 4টা কাজ যদি তুমি সঠিকভাবে করবা, এই কাজ করতে করতে তুমি একদিন মরে যাও, তুমি সারা জীবন থাকবা না, তুমি মরে যাও, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, হৈশের কোট নিবাসী ওই মানুষটা আর নাই। দৌড়ে দৌড়ে মানুষেরা তোমারে দেখতে আসবে, জানাজার সময় দেওয়া হবে, কাফন পরিয়ে জানাজা দিয়ে যখন তোমারে দাফন করে দেবে মাটির কবরে, তুমি সুন্দর একটা জিন্দেগি করে যাও, সবাই দেখবে মাটির কবর, তুমি গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আল্লাহ আপনারে বিবেক দিছেও, এটা মানুষরে দিছে, আর কেউ দিছে না। গরু ছাগলের বিবেক নাই। আপনার সারাদিন আপনার গরু ডারে সারাটা রাইট লাগাই আপনি বুঝাইছেন, তোরে নিয়ে যে ক্ষেত্রার কাছে সারাম, এটা আমরা এইটারে কামড় টামড় দিই, এটার মধ্যে মুখ টুক লাগাইছা, লগেরটা আমরা চাষা হ্যাঁ পাতলা পাতলা ওটা কামড় দিয়া তার আয়ত রইলে আমরা ক্ষেত্রের কাছে এখানে থাকবি। এরকম বুঝাইয়া হুনাইয়া সারা রাইত লাগাইয়া নিয়া আপনারা ক্ষেত্রের কোনা ছাড়ছেন, এটারে বুঝাইছেন এই ক্ষেত্রে আমরা এটারে কামড় দেওয়ানোর দরকার নেই। ওমান এই ব্যাকল গরু শুরু করছে আপনারা ক্ষেত্র দিয়া, পয়লা কামড়ে দিছে আপনারা ক্ষেত্র, তো লাভ হইল কি? এই গরুয়ে বুঝে না, ছাগলে বুঝে না, আমরা তো মানুষ, আপনারা আল্লাহ আহল দিছে তো, আমরা বালা বুঝি খারাপ বুঝি, আফন চিনি ফর চিনি, ইসলামটার বালা আল্লাহর বালা নবীটার বালা আমরা আর চিনি না। আমরা একদিকে কাইতুই যাই, নিজের মন মতো চলতাম চাই। আব্বা আপনার মন মতো ইসলাম হইতো না তো, আপনার মন মতো ইসলাম হবে না। ১,৫০০ বছর আগে আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শোনো শোনো শোনো, আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ছেলে বসো বসো, ছেলে কি তো বইব না, কে তার সমস্যা কি তা? হ্যাঁ তুই বুঝছি বেহতার বেহতার কইলে সেতুডে কই আন বালাই এতে বেহতার না বালাই যারে হ্যাঁ বেহতার কোন দরকার কি বালাই এতে সবাই কোনাবে মনোযোগের সাথে শুনেন, জরুরি কথা আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন কি কইল? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হইল ইসলাম। তাহলে আমাদের রব কে? দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো বুদ্ধি কাজে লাগাইতাম পারলাম না, কি সুন্দর একটা ইসলাম পাইছি, কিন্তু বুদ্ধিটা আপনার কাজে লাগে পাই। যে মাহফিল করতেছি না, এই মাহফিলের মধ্যে বইয়া দেখবেন কানবো, মাহফিলে বইয়া তওবা করবো। আল্লাহ আসলেও তো নাগেশের হুজুরে যে কথাটি কইল, কথাটি তো ঠিক, কোন সময় মইরা জিজ্ঞায় এই গোনা লইয়া যদি মরি, কান্দাকাটি কইরা এই ওয়াজ টোয়াজ হইন না, দোয়া টোয়া করে বাড়ি আসে রে, দেখবেন ওয়াজ শেষ। লগের বেড়ারে কইতাছে হুজুররা কত কথা কইব, সব কথা হইনা পারা যাইত না, বিড়ি গেল এখন দুইজনে মিল্লা বিড়ি টানতে আছে, আটতে আছে, ওয়াজ বিড়ির ডোবার লগে উঠতে আছে। এবার ভাগ্যে উঠতে হয়েছে, ওয়াজে কোনো অ্যাকশন হয়েছে না। দুই নাইট সালাকি হইলে আমরা নওয়াজুবিল্লাহ কোন কেন ওই একটে ছাগল সুর কিশু, আরে কথা কইেন কিশোর কি আপনি কি ঘুমাইলেছেন নাকি? তো কথা কোন না কা কিশু ছাগল সুর আইছে মাহফিল, তোতে ওয়াজ টোয়াজ হইন না,
তার চিন্তা করে দেখলো, আরে প্রতিটা গোনার লেগে তো শাস্তি হইব। তা আমি যে কমপক্ষে 250 ছাগল চুরি করলাম, একটা ছাগলের লেগে যদি 1 বছর জেল হয়, তো 250 বছর আমার জেল হইব। তার মন ডক্টরে ফোরান দিয়ে উঠছে, কান্দা শুরু করছে। লগের তারা কইতে কান্দিন না মানুষ না, ওই আটকা আটকা হলে মনে ভিতরে একটা ভয় ডুহাই দিছে। তাই কান্দা কাটটা কইরা তাই মনে মনে নিয়ত করছে, জীবনে কত ছাগল চুরি করলাম, যা আর হকলবালা। এই ছেলে, এই এদিকে আসো, এই ছেলে, তোমার এটা খেতে হবে। সব দেহতে এটাই হলো ফসে করতে দিয়ে এটা করতে আনছো তোরা বিচিরা। আমিন বলো। তাই যে কথাটা কইতাম ইসলাম মনে আসেনি কিছু তে মাহফিল বইয়া তে ওয়াদা করছে, না জীবনে যা কই ডালাইছে এটা তো আর ফিরত আনন্দ যেত না। এই জীবনে ছাগল চুরি দূরের কথা, ছাগল যদি করে গেসা গেসা আডে চাইতাম না এটা কি কালারের ছাগল, বাহ চুরি দো নাই, এটা কি কালারের ছাগল এটাও ফিরা চাইতাম না। আল্লাহর কি কুদরত। তে মাহফিল সাইডে যখন বাইক রওনা দিছে, ফাত্রের মাইগান দিয়া তার বাইক যাওয়ার লাগে, দেখে যে ছাগল না কারো করে মায়া লেগে গেছে। আরে ছাগলটা যদি হিয়ালে খাইয়ালায় একটা ভালো না মিলিয়ে জিজ্ঞাও, তার মাফলারটা তে বাঙ্গালাইছে গলা, ছাগলের গলা। এই ছাগলের গলা মাফলার বান্ধে নিচে বাইক, তো সকলে তো জানে যে ছাগল চোর, তো সকলে তো তারে সহালে গিয়ে তার বাইক বিচারবো। তার লেগে চিন্তা করছে, যা আর সকলবেলা এই ছাগলের রাস্তারে খেলাপ নাই, স্বাস্থ্য বাইটাই যার তো বাইটাই দাওয়াত দিয়া আপনি একটু ঘুরে বসেন, কতক্ষণ পায়ের সমস্যা। আপনি মাহফিলে এখন আপনি পুরো মাহফিলটারে উত্তর ফেল ঘুরাই লিখছেন। সবাই কনা আমি তো যেই কথাটা বলতেছিলাম, আপনি আসন ধরে বসেন, তাহলে পায়ে ব্যথা লাগবে কম। তো ছাগলটা এইটাই করছে কিতা নিয়া স্বাস্থ্য বাইটাই বন্ধু বান্ধব খবর দিয়া ছাগলটারে জব কইরা এটা রান্না বান্না করছে। ফজরের আগে দিয়া ছাগল রান্না শেষ, এটা নিয়ে ছাগল খাইব। যখন প্লেটে প্লেটে সকলে গুস্ত লইছে, তখন তো গুস্তের দিকে থেকে আবার কান্দা দিছে। কি করলাম রে, এই মাত্র আজ যা রাইতে ওয়াজ হইলাম, একটা রাইতে ওয়াজ না লাস্টিং করলো না। আল্লাহর কাছে কি জবাব দেয়, কইয়া সেটাতে কান্দা ইয়া পড়ছে, তা কান্দা ইয়া পড়ছে। তে ফলাফেনে লগের তারা করে, তুই কানলে আগে দিয়া কানবি না হইলে পরে দিয়া কানবি, খানার থেকে কি আর কান্দা, খানার জুত আইনি আর তুই বেড়া কান্দাকাটি শুরু করছ। ভাই তোরা ধর চুরি করছ, তো চুরি তো করছি আমি। নাগাইশের হুজুরে যেমনি বুঝাইয়া কইছে, কি ধরা যায় খাই আল্লাহ জানে। এর লেগা ভাই কান্দাইয়া পড়ছে, এর লেগা ডরাইতে আছি। হয়তো একটা কাম কর, লোক গোনা দিয়ে আমরা একটু কমাই দেয়, তো গোনা কমাই আমি চুরি তো করে এনেছি। কয় ল ইমাম সাহেব আর মহাজ্জেন সাহেবের দাওয়াত দিয়ে তখন গোনা দিয়ে একটু কম। দেখতে গিয়ে ইমাম সাহেব হুজুর এই আমরা করো 4টা ডাইল ভাত খাইবে। হুজুরে কাও এত সহালে হুজুরে খাসির গুস্ত দিয়া, হুজুর সবসময় গরু খাইবে, আচ্ছা যাও খাসি যাই মহাজ্জেন সাহেব লনো খাইয়ে গেছে। পরে প্লেটও দিছে রানের গুস্ত, সিনার গুস্ত, ওকে ইচ্ছা মতো দুজনে মিল্লা খাইছে। খাইয়া সেটা হুজুরে দোয়া করতেছে, আল্লাহ এটা নিয়ে জান্নাত নসিব করে দিয়ে। এটা নিয়ে মনে মনে কয় একটা দোয়া কোনো কামও লাগবে না, একটা করলে করছে। তো কইতেছে হুজুর আপনি যে দোয়া করতেছেন, দোয়ার করার লাগতো না, সবচেয়ে খাইছেন। কয় তো যাই আমি, কয় যাইবেন যে একটা কথা দইছি। কয় কি কথা? কয় চুরির খাসি। হুজুর কয় বেয়াদব, দাদা আমি একটা জমা মসজিদের ইমাম না আমি, তুই আমারে মহাজ্জেন সাহেব চুরির খাসি খাওয়াইছ, এটা যদি হন তারা হুনে মুসল্লিরা কেউ আপনার পিছার নামাজ পড়বো, তুই এটা কিতা করছ? হুজুর কেউ শুনতো না, আমরা কইতাম না চুরির ডরে, আপনি কইতেন না চাকরির ডরে, এই কথা আর বাইরে যাইতো না, এটা হ্যাঁ থাকবো, আপনি টেনশন করেন না এটা বাইরে। হুজুরের কাছে তোমরা যা বাড়া বাড়ছ, তোমরা এই কাম কইরা বইছ, সর্বনাশ করছো। হুজুর কি হইব? কি হইব মানে কি? আল্লাহ কোরআন শরীফ কি কইছে শুনছ? না হুজুর শুনছি না। দেন 30 পাড়ায় সূরা নাবা প্রথম সূরা, আল্লাহ কইয়াও মা ইয়ানজুরুল মারউ, ওই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, সেই দুনিয়াতে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। ওই তোমরা যেই চুরি করছো সব দেখবা। হুজুর কি কি দেখাম? কয় যার ছাগল চুরি করছো, কয় তেও উঠবো। কয় আর কিটা উঠবো? কয় যে ছাগলটা চুরি করছো ছাগলটা উঠবো। এবারাই কইব, ছাগলওয়ালা বেড়াই কইব, আল্লাহ তে আমার ছাগল চুরি করছে। ছাগলে জবান খুলে যাবে, ছাগলে ডাক দিয়ে কইব, জি আল্লাহ
আমারে নিজের গলা এই মাফলার আমার গলার পেঁচাই লাইছে, এরপরে আমারে দৈরা নিয়ে জব করছে। এখন যেতে সুর হেতে কই হুজুর ছাগলটা উঠবো নি, উঠবো। মালিকটা মালিকটা উঠবো, তোর কোনো টেনশন নাই। টেনশন নাই কি রে? যদি মালিকটাও থাকে ছাগলটাও থাকে তো তারে কয়া বিচারের দরকার নাই, তোমার ছাগল তুমি লইয়া যাবে। ছাগল দিয়া দেম আর কি, সাথে বিচারের কি আছে, দাও তোমার ছাগল তুমি লইয়া ভাই, এখন মেল দরবারের দরকার নাই, তোমার ছাগল। ছাগলটা খালি উঠলে সরে হুজুর দোয়া করে নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আপনি এত বুদ্ধি খাটাইয়া খাটাইয়া গোনা করতেন পারে, কতদূর বুদ্ধি খাটাইয়া সব করে লাইলে তো খাবারটা করতেছে কে? ঠিক কিনা কম? কতদূর বুদ্ধি খাটান, কতদূর বুদ্ধি খাটাইয়া গোনাটি ছাড়া দেন, কতদূর বুদ্ধি খাটাইয়া কতদূর সব কইরা লান। আল্লাহ রাব্বুল আলামিন কয় তুই 4টা কাম করবি রে বান্দা। 1 নম্বরে আমি আল্লাহর প্রতি যে দায়িত্ব আছে তোর এটা কতদূর পালন কইরা লাইবি। আল্লাহ আপনার প্রতি কি দায়িত্ব? আমি যেই কাজটি তোরারে ফরজ করে দিছি এটি আদায় করবি, আর আমি যেটি না করছি এটি তোরা ছাইরা দিবি। বলেন সুবহানাল্লাহ। হাই, আমরা আল্লাহর বিধান মানি না দেখা আমরা যে খুব শান্তিতে আছি বিষয়টা এমন না তো। আমরা শান্তিতে নাই তো, দেখছেন না এতটা বছর লাগাইয়া ক্ষমতা ফাঁকা ফুক্ত কইরা আল্লাহ খালি দিল দিছে, গুড্ডি রে সুতা ছাড়ছে, গুড্ডি উঠতে আছে, গুড্ডি আকাশে গিয়া দেখবেন এটা করেনিও কথা না করেনি, এটা কয় গুড্ডি কি কয় শুনছেন আপনি? গুড্ডিটা এটা কয় আর কয় আমি আর নামতাম না। মাগরিবের আজান যখন দিয়া লাইছে মালিকে সুতার ধরে টান দেয়, কয় আর রাখতাম না। গড়িয়া কয় নামতাম না, মালিকে কয় রাখতাম না। আমরা তারা কয় ক্ষমতা ছাড়তাম না, আল্লাহ কয় ক্ষমতা রাখতাম না। ঠিক কিনা? কি খেলা রে এটা, কি খেলা! 12টা পর্যন্ত তো আমরা চিন্তে করছি না কারবারটা যে করতে আছে। যদি এরকম জানতো যাই ডর লাগবে এপিকে আর ভাববো, আর যদি জানতো রে খাইতাম ভাবতাম না, তাহলে দেবিনি আর ভাতৃ হয় না। খাসির গুস্ত রান্ধে না, ফাঙ্গাইশ মাছও রান্ধে না, এবিডি তো বুঝছে না, মনে করছে গরম ভাত খায়া। কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা রে। এবিডি কয় নামতাম না, আল্লাহ কয় রাখতাম না। ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ঠিক কিনা? কঠিন খেলা আল্লাহ। তোমার হিসাব দিয়ে আল্লাহ চলে না তো। তুমি যে ফাঁকনামি টাটনামিটা করতেছ তোমার হিসাবে আল্লাহ চলে না তো। রাখতো না তো টান্ডা দিয়া লাইলে বালা বেড়ায় সমান করে লাইছে রে। যেই তারা মন্ডা যা ধরছে তা করছে। ও আল্লাহ কয় না তোবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় দুগলা লাস্টের দিয়া কষা লোন দিয়া। তোরা দি শুরুও করছো দুধ দিয়া তরকারি খাইব বেড়া। তোরা বুঝ তারে এখনো দিনটা কেমনে যায়, এই খেলা খুব সপ্তাহ 4টা দায়িত্ব দিছে আমরা করো। 1 নম্বরে ফরজ দিলে করবি, হারাম দিলে ছাড়বি। ফরজ কিতা? নামাজ পড়া লাইবা, আকিমুস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়া লাইবা। 2 নম্বরে রোজার মাস রোজা রাখা লাইবা। হজ ফরজ হইলে হজ কইরা লাইবা। যাকাত ফরজ হইলে যাকাত দিয়া লাইবা। হারাম খাইবা না। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। ব্যবসা করবি, সুদ খাইবি না। ঠিক কিনা? এই হুকুম কার? কথা কয় না কার? আমরা ইচ্ছা মতো সুদ খাই, আঞ্জা দিয়া খায়, সুদের উপরে সুদ খায়, চক্রবৃদ্ধি সুদ খায়, তামা করে লাইতে আছে। খাইয়া চাইছে, কিচ্ছু হয় না। কিচ্ছু হইতো না তো। তোমার আল্লাহ সুযোগ দিব তো তুমি খাইতে পারবা, কিচ্ছু হইতো না। যখন টান্ডা দিব তখন টের পাইবা কি যাইতে আছে। খাইতেছ যে সুদের টেহা খাও, ঘুষের টেহা খাও, মদের টেহা খাও, শান্তি নেই তো? শান্তি নাই।
আল্লাহ জন হাসরান দিয়া লাইব, তে থাকবো এক গুণ, তাই থাকবো আরেক গুণ, টেহা পরে থাকবো এক গুণ, তুমি থাকবো আরেক গুণ। ঠিক কিনা কম? টেহা যারা এই যে অবৈধভাবে টেহা কামাই করে, আপনি একটা মানুষ দেখাচ্ছেন সে পর্যন্ত টেহারি বুক করে গেছে, একটা মানুষ আমারে দেখান অন্যায় করছে আর পৃথিবীতে শান্তি মতো বিদায় হইয়া গেছে, আমি তো একটা ঘটনাও জানি না। অন্যায় করছে আর শান্তি মতো বিদায় হইছে আমার জানা নেই। আপনারা জানা থাকলে আপনারা হিসাব মিলাইয়া। অন্যায় করবেন আর আপনি ফারি যাবেন গা, দাঁড়াও তো। যেই জায়গাটার আপনি তারা অত্যাচার করছেন, মারছেন, ঠিক এই জায়গাটাতে মারতে পারছে না, হুদু দিয়ে আপনি আচার খাইয়া পড়ছেন, আপনার মনও নাই। ঠিক এই জায়গাটা আপনার শরীরে যখন জোর ছিল, দলটা ক্ষমতাটা ছিল, আপনি এই জায়গাটা তাকে দৌড়া দিয়ে দুইটা ফিরা দিয়ে হালাইছেন। আল্লাহ কয় জায়গাটা আমি চিন্না রাখছি, জায়গাটা আমি চিন্না রাখছি রে, তারে দিয়া তোরে মায়ের খাওয়াইতাম না, তুই হুদু দিয়ে উষ্টা খাইয়া পড়বি। ঠিক এই জায়গাটার ভিতরে উষ্টা খাইয়া পইরা ঠ্যাংডা ঠ্যাংডা বাইঙ্গা ফ্যাসরাইয়া খালের তলা দিয়া গোবরে সুবরে। এবারে মানুষের নমুনা নাই, কেউ মারণ লাগছে না। আল্লাহ কয় তুই এই জায়গাত অত্যাচার করছিলি, তোরে এই জায়গাটাতে বেইজ্জতি করলাম আমি আল্লাহ, সেই আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝেন না তো কিচ্ছু। এই যে অনেক মানুষ দেখলেন না মাহফিল আইয়াসিরা আবার আডে উঠে, ভাই আপনি গ্যারান্টি দিয়া কই আপনি জায়গা সকলে জায়গা না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা লোকে কইতেন পারবেন যে হুজুর আগামীকালকে সকালবেলা পর্যন্ত আমি বাচ্চা থাহাম, এই গ্যারান্টিটা যদি কেউ দিতেন পারে তোর উঠতে জায়গা। যেহেতু আপনার এই গ্যারান্টিটা নাই, কালকে আপনার লাগে কেন মাহফিল হইতো না তো। আপনি যাইতেছেন, আপনি ঘরে গিয়ে চালাইবেন, প্রত্যেক দিনে তো হতেন ঘুমান তো প্রত্যেক দিন, কিন্তু প্রত্যেক দিন যখন মাহফিল হয় না। আপনি যে জান্নাতের ভিতরে রয়েছেন আপনি টের পাইতেছেন না তো, চারিগুল দিয়া ফেরেশতারা আপনার লেগে দোয়া করতে আছে আর আপনি জান্নাতও বইয়া রয়েছেন। কি নিয়ামত আল্লাহ আপনার লেগে লইয়া বইয়া রয়েছে, আর আপনার নিয়ামতরা লাথি দিয়া হালাই দিয়া আপনি আটতে আটতে বাড়ি যে গেতেছেন, আপনি কিছু বুঝছেন? আপনি মনে করতেছেন আপনি জিতছেন বাড়িয়া, আপনি ঠকছেন, আপনি জনগণ ধরা খাইছেন। আপনি দেখবেন কিয়ামতের ময়দানও সলিমুদ্দি কলিমুদ্দি জান্নাত জায়গাতে আছে, আপনি বেড়া বংশাবলী বেড়া বইয়া চৌধুরী সরকার খনকার কি ডাট বেড়া দাড়ি হেপাইরা দাড়ি, এবার দাড়ি ভিজাইতে লাগে আধা ঘন্টা, এই দাড়িওয়ালা বেড়া জাহার নামও জায়গাতে আছে। এবার কইব কি তেনা রিক্সা চালাইতো তেদি জান্নাত জায়গাইতেছে, আর আমার মতো বেড়া জাহার নামও যাওয়ার লাগতেছে। ঘটনা কিটা তারে ডাক কয় কি তারে তুই কিতা ঘুরছিলি, আপনি যে আপনার উঠতে গেছেন আমি না বইয়া আসতাম। আমরা যে সময় উঠতে যান আমি না বইয়া রইলাম, এটার কি বিনিময় আমি পাইতাম না? মেহনত করবেন আর বিনিময় পাইবেন না, আল্লাহ তো সেই আল্লাহ না। উঠতেন না আব্বা, সারা জীবন তো হাঁটলেন উঠলেন, সারা জীবন তো এমনি সময় কাটাইলেন। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, ৩৬ বছর বুস্তাক হয়ে যে মাহফিল করি, কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যার মাহফিল ও কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, ভৈষের কুটের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। কোন রঙে আনেন সিফা দিয়া বইয়া থাকেন, ফায়দা লইয়া বাইক যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি। কয়টা কাম না? হ্যাঁ, সচেতন শ্রোতা কথা কইয়া মজা আছে। কয়টা না? কয়টা না রে? এক নম্বরে আল্লাহ যে দায়িত্ব দিছে এটি পালন করবা, নামাজটা ঠিক রাখবা, রোজাটা ঠিক রাখবা, হজটা করবা, যাকাতটা দিবা, সুদ খাইবা না, মদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের উপরে জুলুম করবা না, নির্যাতন করবা না। চাইবা কার কাছে? লাভ না লস? কথা তো একটা মনে পড়ছে রে, কি কইলে তোমরে রে, কি কথা রে, কত কথা যে মনে পড়তেছে রে না, কইব কেমন? তোমরা উঠছো, হ্যাঁ ওখান থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের উঠবো তার আর বিচার হইব। তো বুঝে আনার লেগে উঠতেছে গে, তো তোমরা থাকতে উঠে কেমন ধাপনা দুপনা হালকা করে আলাইবি যাতা দিয়া, আর হলবেলা যাওয়া হইব পরে। কেরাই উঠে খালি চাইয়া থাকবি, তখন উঠো না, কেন কেউ উঠো না, ধাপনা লইয়া নি চাইতে পারো তখন না।